ছেলে ধরা সন্দেহে এই মহিলাটিকে ধরে আটক করেছে পাবলিক, দেখতেই পাচ্ছেন। তুমি ভালো নিয়ে তো চকলেট বিস্কুট সাধারণ লোক আখেনি। স্কুলে গেছে নিয়ে কই? হ্যাঁ স্কুলে গেছে ব্যাগ কিয়া কই? এরকম ছাড়া বাজারের দিকে গেছি। তো ইনি আসছেন, কোথার থেকে আসছেন জানি না। ও মানে আমাদের এই যে গ্রামটা আছে মানে অলিগলি ঘুরতেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাদের সন্দেহ হইলো যে এটা হয়তো বাচ্চা ধরা, ওই জন্য আমরা যাই হোক মানে এই ছেলে ধরার ভয়ে বেশ কিছু জায়গায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই পাগল লোকদেরকে ধরে ছেলে ধরা ভেবে তাদেরকে মারধর করতেছে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ছেলে ধরা আসলে কেমন রূপ নিয়ে আসে আর কিভাবেই বা বাচ্চা চুরি করে, এমনকি তাদের কাছে কি কি জিনিস থাকে যেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছেলে ধরা। আর যদি এমন কোনো লোক আপনাদের সন্দেহ মনে হয় তাহলে কি করবেন তাও এই ভিডিওতে জানতে পারবেন। আর বিশেষ করে আসাম রাজ্যে প্রতিনিয়ত ছেলে ধরার ভিডিও দেখা যাচ্ছে, তবে আমাদের বাংলায়ও বেশ কিছু জায়গায় ছেলে ধরা পাওয়া গেছে। তো প্রিয় দর্শক, চলুন আগে বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। ছেলে ধরা হয়েছে আমাদের এখানে রানীগড় জ্যোতিষপুর বাজারে। রানীগড় জ্যোতিষপুর বাজারে ছেলে ধরা এসছে, ছেলে তুলে নিয়ে যাচ্ছে। সবাই একটু সাবধান থাকবে। কার ছকলা তুমি ভালো নিয়ে তো সিরিয়াস মাল। চকলেট বিস্কুট সাধারণ লোক আখেনি। মন্দির মালপড়ার মন্দির নেই, মালপড়ার মন্দির নাই তো কেন গেছু? এখানে তো আজকে আমরা সবাই বাজারের দিকে গেছি। তো ইনি আসছেন, কোথার থেকে আসছেন জানি না। ও মানে আমাদের এই যে গ্রামটা আছে মানে অলিগলি ঘুরতেছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের সন্দেহ হইলো যে এটা হয়তো বাচ্চা ধরা, ওই জন্য আমরা যাই হোক মানে এই কয়েকদিন থেকে যে বাচ্চা ধরার আতঙ্কটা চলছে সেই আতঙ্কে আপনারা আতঙ্কিত, তাই তো? ওই জন্য আর কি আমরা লোকজন সবাই মিলে ঘিরে ঘাটে ওকে রাখা হয়েছে। ঠিক আছে, ওকে। আপনার নাম? আমার নাম ফারুক। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে তো আমরা বাজারে ছিলাম, তো বাজার থেকে সবাই চিল্লাহাল্লা করছে, দৌড়াচ্ছে। আমরা এসে এখানে শুনলাম যে ওই বর্তমানে যে বাচ্চা ধরার আতঙ্কটা চলছে সেই আতঙ্কতে দেখা যায় এখন এখানে পাগলির মতো একজন আসছে, বিহারি মহিলা। তো সবাই আতঙ্কের আছে। একটু পরে পুলিশ আসছে, প্রশাসন আসছে, সেই প্রশাসন সবাই তুলে দেবে এখন, আপাতত এটাই। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মহিন পাটোয়ারি। আর জায়গাটা কোথায়? এটা এরকম জায়গাটা হচ্ছে প্রধানপাড়া, বিয়ানির মোড়ে থেকে বাদিকে এসে ওখানেই পাশেই আর কি। আচ্ছা, মানে আঙ্গুল দেখা বাজার সংলগ্ন আর কি। আচ্ছা ঠিক আছে। क्यों आया, क्या बोल रहे हो, क्या क्यों आया? बच्चा लेने के लिए आया क्या? তো ফির সকাল 7টার সময় গেছে, টিউশনে গেছি। রমজান মাস, আমি রোজা রয়েছি, ভাত খাই হয়ে আসলাম। আমার ডাক দেনে বাবা, বাবার ডাক দিছে, বাবা আমার 30 টাকা দাও, আমি স্কুলে যাম। টিউশনে গেছে। আমার বাবা বলে টিউশনে জানাই,
রাস্তার থেকে নিদুক হয়েছে, রাস্তা থেকে কেউ বা উড়িয়ে নিয়ে গেছে আমার বাবারে। বাবা এইটে পরে, এবার নানি যাবো, আমার বাবা এইটে পরে। আল্লাহ, আমার যারা এই নিউজ ল্যাবটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন। কিন্তু বাবা তুই যাতে আসা মুখ দেখা দিয়ে একমাত্র লড়াই বাড়ি কোন জায়গায় কোন তো ভালো করে কোন বাগান বাড়ি তোমাতা ওদিনকে সোয়াটা কিসের জন্য নিয়ে আসলে? হ্যাঁ, সোয়াটা শাড়ি কেমন করে দৌড় মারছেন তোমার? হিন্দি কয় না কি কয়? দেখো কত মানুষ জমা হয়েছে আমার গাই খাওয়া ডিঙি ঘুরি গোলগঞ্জ হয়, সবাই সাবধান হন। ভিডিওটো গোলগঞ্জ গাইঘৰ হয় আৰু আপোনালোকে চাই আছে যে এইটো চালা ধৰা হয় আৰু আপোনালোকে নিজৰ ল'ৰা ছোৱালীক সাৱধানত ৰাখিব, স্কুলত নিজে লৈ যাব, নিজে আনিব, অকলে অকলে ফুৰিব নিদিব, অনুৰোধ থাকিল। গোলগঞ্জ গাইঘৰ অব্দি আহিছে, আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি সকলোক জনাই দিয়ক আৰু নিজে সতৰ্ক থাকিব, ল'ৰা ছোৱালীক সাৱধানত রাখিব। জামা কাপড় নিয়ে চলে আয়, সব রেখে দিই, ছেড়ে দিয়ে ভাড়া বাড়িতে রাখি, ছেলেপেলেকে জামা কাপড় টেনে ছিঁড়ে দেয়। নদিয়ার নবদ্বীপের চর ব্রহ্মনগর এলাকায় ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই মহিলাকে আটকে রাখা হয়। স্থানীয়দের দাবি মহিলার আচরণ ছিল অসঙ্গতপূর্ণ এবং পরিচয় জানতে চাইলে তিনি বারবার ভিন্ন ভিন্ন উত্তর দিতে থাকেন। এতে সন্দেহ আরো বাড়ে। তবে উত্তেজনার মধ্যেও আইন নিজের হাতে না তুলে এলাকার মানুষ সরাসরি খবর দেন পুলিশকে। খবর পেয়ে নবদ্বীপ পুলিশ স্টেশনের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। বর্তমানে তার পরিচয় জানার চেষ্টা চলছে। কি হয়েছিল সকাল থেকে? হ্যাঁ, এবার কিছুদিন আগে নবদ্বীপ থানা প্রশাসন থেকে ফোন করেছিল। বর্তমানে বিভিন্ন মোবাইল এবং খবর মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে অপরিচিত মহিলারা বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন রকম প্রলোভন দেখে। তাই আজকে এই আধ ঘন্টাখানিক আগে আমাদের যে চরব্রহ্মনগর লোকনাথ মন্দিরের ওই দিক থেকে এক অজ্ঞাত মহিলা, তার পেছনে একটা বড় মাপের ব্যাগ ছিল, তাকে সন্দেহভাজন করে তার পিছে পিছে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, সিএমসি পঞ্চায়েতের উপপ্রধান শিপ্রা সরকার সাথে আসে এবং অনেকগুলো মহিলা আসে। তারপর আমরা চরব্রহ্মনগর পঞ্চায়েতের অফিসের সামনে সন্দেহভাজন অবস্থায় ওনাকে আটকাই এবং ওনাকে বিভিন্ন রকম ওনার নাম বাড়ি কোথায় জিজ্ঞেস করার পর উনি সেরকমভাবে সঙ্গতিমূলক কথা বলতে পারছেন না, বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম এবং তার অ্যাড্রেস বলছেন। তারপর আমরা নবদ্বীপ প্রশাসনে খবর দেই, সেই প্রশাসন থেকে পুলিশ ওরা আসেন, স্যাররা জিজ্ঞেস করলো নাম ঠিকানা, তারাও সেরকম কিছু বুঝতে পারলো না। তারপর পুলিশ সেটাকে নবদ্বীপ থানায় ওনাকে সেই ব্যক্তি মহিলা ধরার সন্দেহে আটক করা হলো এক ব্যক্তিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জে। আমরা এই ছবি, এই খবর সবার আগে এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা জানতে পারছি এদিন রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপরই স্থানীয়দের সন্দেহ বৃদ্ধি পায়, সেই যুবককে আগে কখনো এলাকায় তারা দেখেননি। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে। উল্লেখ্য, এর আগেও এই এলাকাতে শিশু চুরির মতো ঘটনা ঘটেছে, যে কারণেই মূলত স্থানীয় বাসিন্দারা একটা আতঙ্কে ছিলেন। এরপর খবর পেয়ে সেখানে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তারা যখন আপনারা দেখছেন সেই ব্যক্তিকে তারা ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা এবং সন্দেহজনক মনে হওয়াতেই তার কাছ থেকে শিশুদের খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে, যেটা স্থানীয়রা অভিযোগ করছেন শিশুদের প্রলোভন দেখিয়ে সেই সমস্ত খেলার সামগ্রী দিয়ে সেই যুবকের একটা অন্য কোনো নিছক উদ্দেশ্য ছিল। সেই কারণেই কিন্তু তারা সেই যুবককে সেখানে আটক করে রাখেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সেই যুবককে ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তের একটা বড় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শহর রায়গঞ্জে এবারে ছেলে ধরা সন্দেহে আটক করা হলো এক ব্যক্তিকে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জে। আমরা জানতে পারছি এই ঘটনা রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকায়। এদিন রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের সেই
সেই বিষয়টি সন্দেহ হয়, তারপর তাকে আটক করে রাখেন স্থানীয়রা এবং দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরই কিন্তু পুলিশে খবর দেন তারা। এই ঘটনায় রীতিমতন বেজায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এবং যখন পুলিশে খবর দেওয়া হয় এরপর সেখানে পুলিশ আসেন এবং সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। এই মুহূর্তে রায়গঞ্জ থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকাতে ওই যে ব্যক্তি যাকে পুলিশ আটক করেছে তাকে সন্দেহজনক ভাবে স্থানীয়রা দেখতে পান এবং সেই সন্দেহজনক অবস্থা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথা বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় এবং তার কাছে নাকি কিছু বাচ্চাদের খেলনা পাওয়া গেছে, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। এরপরেই যে স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু তাকে ছেলে ধরার সন্দেহ করে তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখে। এমনকি এই ঘটনাতে রীতিমতো ওই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর যখন সেই যুবকের ওপর স্থানীয়রা যখন ক্ষিপ্ত হয়ে ওঠে তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি যে ছেলে ধরা সন্দেহ বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা আতঙ্ক যেমন ছড়াচ্ছে তেমন কিন্তু বিভ্রান্তিও ছড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে ওই এলাকার যে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর অর্ণব মন্ডল তিনি কিন্তু বলছেন যে এই ধরনের কোনো ঘটনা, ছেলে ধরা সন্দেহের মতন যদি কোনো ঘটনা ঘটে অবশ্যই সেই বিষয়ে পুলিশকে খবর দেওয়ার কথা। কোনো ধরনের যাতে কেউ আইন যাতে হাতে না নেয় কিংবা ওই ধরনের কোনো ব্যক্তির উপর যাতে চড়াও না হয় স্থানীয়রা, সেই বার্তাটা কিন্তু স্থানীয় যে প্রাক্তন কাউন্সিলর তিনি কিন্তু সেটা জানাচ্ছেন। ইতিমধ্যে সেই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ থানায় পুলিশ নিয়ে এসছে। এখন এই ব্যক্তি আদতে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ছেলে ধরা আতঙ্কে আসাম রাজ্যের সবচেয়ে ভয়াবহ অবস্থা। আর হ্যাঁ, এইটা সত্য যে আসাম রাজ্যে বিহার উড়িষ্যা থেকে নাকি বেশ কিছু লোক এসেছে, তাদেরকে দেখতে অন্যরকম মনে হয়, এমনকি তারা বাংলা ভাষাও বলতে পারে না। মানুষের বাড়িতে সাহায্যের নাম করে তাদের ছেলে মেয়েদের নাকি নিয়ে যাচ্ছে। তবে আমাদের বাংলায়ও বেশ কিছু জায়গায় আমরা এমন ছেলে ধরার কিছু ভিডিও দেখেছি। তবে এই ছেলে ধরার আতঙ্কে আবার অনেকেই ভালো পাগল লোকদেরকে ধরে ধরে বলতেছে ছেলে ধরা, তাদের সাথে অনেক অন্যায় কাজকর্ম হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো থেকে সবাই একটু সতর্ক থাকবেন, এমনকি নিজের বাচ্চাদেরকে একটু কেয়ারফুল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।